তো আজকে আমরা বানাবো রসগোল্লা, ঘরেতে হোমমেড রসগোল্লা। চলো দেখি কীভাবে বানানো যায়। আমরা আজকে বানাবো 2 লিটার দুধেতে, দেখি কতগুলো রসগোল্লা আমরা বানাতে পারি, আর সেটা দোকানের মতন টেস্ট হয় কি না এটাও মেন দেখার আছে। দুধ ফুটে গেছে, এবারে দুধটাকে কাটাবো। তার জন্য আমরা ইউজ করছি ছানার জল। তো দুধ থেকে ছানা কেটে গেছে, তো ছানাতে যা জল ছিল পুরো ছেঁকে নিয়েছি। এবারে এটাকে আলুর মতন পুরো ম্যাশ করতে হবে, ঠিক এইভাবে। ওকে, তো রসগোল্লার ফাইনাল জিনিস মানে মেন জিনিস যেটা হলো রসগোল্লার রস। কড়া গরম হয়ে গেছিল জল দিয়ে, এবার রসগোল্লার রসটা আমরা বানাবো। এবারে দিয়ে দেবো চিনি। এবার এটাকে আস্তে আস্তে গুলতে হবে, চিনিটাকে পুরো জলের মধ্যে মিশিয়ে দিয়ে চিনির রস বানাতে হবে। তো প্রায় আধা ঘন্টা ধরে ছানাটাকে পুরো মেখে নিয়েছি, একদম স্মুথ ডো হয়ে গেছে। এবারে ছোট ছোট করে লেচি করে নিতে হবে, এরকম গোল্লা গোল্লা লেচি করে নিতে হবে। তো আমাদের চিনির রস তৈরি হয়ে গেছে, বাট তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে চিনির রস যখনই শুধু করবে এই রকম কালার হয়ে যাবে, একটা কেমন ঘোলাটে ঘোলাটে দেখতে যাবে। তার জন্য একটা ছোট টিপস, সেটা হলো অল্প একটুখানি দুধ দিয়ে দেবে, যাতে তোমার এই যে ঘোলাটে ভাবটা এটা কেটে যাবে। এই যে ছাঁচটা যেটা হয়েছে না, এটাকে আস্তে আস্তে ছেঁকে ফেলে দিতে হবে, তারপরে দেখবে তোমাদের চিনির রস পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা এবারে রসগোল্লাগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ আমাদের রসগোল্লা প্রায় রেডি হয়ে গেছে, কতটা ফুলে ফুলে গেছে। এবার শুধু খেয়ে দেখার পালা, ঠিকঠাক আদৌ দোকানের মতন বানাতে পেরেছি কিনা। এইরকম সাইজে ফুলে উঠেছে রসগোল্লা। তো আমাদের ফাইনালি রসগোল্লা রেডি হয়ে গেছে। গরম, তো চলো একটা টেস্ট করে দেখি, বড়টাই টেস্ট করি। বিশাল গরম আছে। চলো তো এটাকে টেস্ট করে দেখবো। একটা হচ্ছে চিনির একটু বেশি হয়ে গেছে, তো বেশি একটু উগ্র মিষ্টি লাগছে। দ্বিতীয়ত ছানা গোল্লাগুলো আর একটু ছোটো ছোটো করতে হলো, আমি অনেকটা বড় বানিয়ে ফেলেছি, সেই জন্য পুরো ছানা বয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট টাইম ভালোভাবে বানাবো। ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম, কি কি ভুল হলো বোঝা গেল, কিন্তু হ্যাঁ স্পঞ্জি হয়েছে জিনিসটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। এরকম কিছু কিছু মিষ্টি বানানোর চেষ্টা করব, দেখা যাক কতদূর কী হয়। টাটা।